দারুণ সুস্বাদু রাঁধুনি বাটায় রুই। আমি আগে থেকে রুই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তেল গরম করে রুই মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। মাছগুলো উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব। আমি এখানে 500 গ্রাম মাছ ব্যবহার করেছি। সব মাছগুলো উল্টে পাল্টে ভেজে উঠিয়ে নিচ্ছি। সব মাছগুলো একইভাবে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এই তেলের মধ্যে দিয়ে দেবো হাফ চামচ রাঁধুনি, আর দিয়ে দেবো আগে থেকে লম্বা করে কেটে রাখা আলু আর কয়েকটা চৈর ডাঁটা। আলুগুলোকে নাড়াচাড়া করে বেশ একটু ভাজা ভাজা করে নিয়ে লম্বা করে কেটে রাখা পটল দিয়ে দিলাম। পটলগুলোকে আলুর সাথে ভাজা ভাজা করে নেব। পটলগুলো ভাজা হতে থাক, ততক্ষণ মশলা করে নেব। মিক্সচার জারে ঝাল অনুযায়ী লঙ্কা, আদা আর 1 চামচ রাঁধুনি দিয়ে মিক্সচার জারটা ঘুরিয়ে সব গুঁড়ো করে নিয়ে অল্প জল দিয়ে মিহি করে পেস্ট রেডি করে নেব। আর এদিকে পটল আর আলুটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে মিক্সচার জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে 2-3 মিনিট সময় নিয়ে সবজিগুলোকে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে 5 থেকে 7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নেব। 7 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি, আলুগুলোও সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এখানে ভেজে রাখা মাছগুলো এক এক করে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আরও 5 মিনিট মাছগুলোকে ঝোলের সঙ্গে ফুটিয়ে নেব। এই গরমে কিন্তু অতি সুস্বাদু লাগে খেতে। 5 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে গেল আমার দারুণ সুস্বাদু রাঁধুনি বাটায় রুই।